আসসালামু আলাইকুম। চলে আসলাম ভূতের বাড়ি রেস্টুরেন্ট। এই যে ভূতের বাড়ি, এই ভূতের বাড়িটি হচ্ছে আমরা যে ধর্মসাগর গিয়েছিলাম, ধর্মসাগর একদম সামনে। এই যে ভূতের বাড়ি ঢুকে পড়েছি, দেখি কী কী ভূত আছে। আমরা ভেবেছিলাম যে কুমিল্লার মধ্যে যা ভূতের রেস্টুরেন্ট কী না কী হবে, আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রত্যেকটা দেয়ালে এত সুন্দর করে বিভিন্ন ভূতের বিষয়গুলো এঁকে রেখেছে, দেখেন। এই যে আমরা বিভিন্ন গল্পে দেখি ভূতের বাড়ি, সেই ভূতের বাড়ির ছবি আছে। এই দেখেন মাকড়সা, তবে যে ভূতের বাড়ি ভূত, হ্যাঁ, প্রত্যেকটা দেয়ালের প্রত্যেকটা কর্নারে, টেবিলে, উপরে নিচে, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে ওরা আর্ট করেছে। আর এই ভূতের লাইট জ্বলছে, ভূতের ফেস দিয়ে আবার মুখোশের মতো বানিয়েছে, এগুলো হচ্ছে লাইট। এটা প্রত্যেকটা টেবিলের উপরে একটা করে লাইট আছে, এমনি লাইট আছে, তারপর হচ্ছে লাইট আছে। আর মাঝে মাঝে মিউজিক ছেড়ে দিচ্ছিল, ভূতের মিউজিক, খুবই ভালো লেগেছে। আমরা তো ভাবি নাই যে এত সুন্দর হবে, এত সুন্দর জায়গাটা, এত ভালো লাগবে আমরা বুঝতেই পারিনি। ভিতরে বসার পরে বুঝতে পেরেছি, খুবই সুন্দর। দেখুন মাকড়সা আছে, বিশাল মাকড়সা, বিভিন্ন মাথা, এই মুখোশ আছে, মুখোশগুলো জ্বলছে, মুখোশগুলো একটু পরপরই চোখগুলো জ্বলছে আর কি, একটু পরপরই জ্বলছে, আর একদম অন্ধকার করে দিচ্ছে আর জ্বলছে, মানে একদম ভৌতিক পরিবেশ, ভৌতিক পরিবেশ আর কি। দেখো আবার এখানে রেখেছে একটা এরকম বড় যে ভূত, বড় ভূত আর কি, দেখেন মহিলা। আর এই যে কাছ থেকে দেখাচ্ছে আর কি, খুবই হঠাৎ করে কেউ দেখলে একদম ভয়ই লাগবে, এরকম রেখেছে আর কি। আবার কিছু কিছু ইগুলো পুতুলগুলো আবার ঝুলিয়ে রেখেছে আর কি। এই যে এখানে একটা পুতুল আছে ঝুলিয়ে রেখেছে, এটা মাঝে মাঝে শব্দ করছে, মাঝে মাঝে শব্দ করছে। আমরা তো যখন যে খাবার সময় লাইটটা দিয়েছে, আবার আবার কিছুক্ষণ পর আবার লাইট অফ হয়ে যাচ্ছে, ওরা বুঝে বুঝে দিচ্ছে আর কি। দেখুন এখন আবার উপর মাথার উপর যে মানে টেবিলের উপর যে লাইটগুলো দিয়ে দিয়েছে, প্রতিটা জায়গায় খাবারের সময় যখন যেই টেবিলে খাবার দিচ্ছে ওই টেবিলে আবার ওরা লাইটিংয়ের ব্যবস্থা করেছে, ওরকম উপর থেকে লাইট জ্বলছে আর কি। আর বাকি টেবিলগুলো রাখছে আবার অন্ধকারচ্ছন্ন, মানে খাবারের সময় লাইট জ্বলছে, খাবার শেষ আবার দেখা যাচ্ছে যে করে দিচ্ছে আর কি, অন্ধকার করে দিচ্ছে আর কি। খুবই সুন্দর ওদের সিস্টেমটা। এইগুলো হচ্ছে একদম জীবন্ত ভূত, অর্থাৎ মুখোশ। ওদের যে খাবার ডেলিভারি নিচ্ছে যে সে হচ্ছে এরকম মুখোশ পরে আছে ভূতের। আর এই যে বয়, এরা যে খাবার সার্ভ করছে, এদেরও দেখেন পিছনে সামনে সব ওরকম ধরনের কঙ্কালের ছবি আর কি। সামনে হচ্ছে এই দেখেন খাবারগুলো দিয়েছে, খাবারগুলো আমি নিয়েছিলাম শর্মা, নিয়েছিলাম চাউমিন, তারপর হচ্ছে কোল্ড কফি, তারপর হচ্ছে এমনি কফি। প্রত্যেকটা খাবারই অসম্ভব মজা হয়েছিল, আমরা বুঝতে পারি যে এত মজা হবে। প্রত্যেকটা খাবারই অসম্ভব মজা ছিল, দামও রিজনেবলই ছিল, 190-200 টাকার মধ্যে। ইচ্ছা হলে আপনি যেতে পারেন। এটা হচ্ছে ধর্মসাগর একদম সামনে গেটের কাছেই। এই আর কি, আমরা এখন বেরিয়ে যাব আর কি। ভালো লাগলে যাবেন, সবাই ভালো থাকবেন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর কি। বিশাল মাকড়সা, এই যে অন্ধকার করে ফেলেছে আর কি। ইনশাল্লাহ আবার যদি কুমিল্লা যাওয়া হয়, ধর্মসাগর কান্দির পাড়ে যদি যাওয়া হয় তাহলে যাবো। এটা হচ্ছে কান্দির পাড়ে, যেমন দেখা দিচ্ছে আপনাদের, হচ্ছে ভূতের বাড়ি। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।